অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে ফরিদপুর জেনারেল হাসপাতালের কার্যক্রম। দালালদের দৌরাত্ম্যে নাজেহাল রোগী ও স্বজনেরা। জরুরি বিভাগে কিছু সেবা মিললেও অন্য বিভাগগুলোর বেহাল দশা। তবে এসব অনিয়ম বন্ধের আশ্বাস দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া জেলা সিভিল সার্জন। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। অনিয়মই যেন নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে ফরিদপুরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। টিকিট কেটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না সেবা। রোগ নির্ণয়ের মেশিনগুলো অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে, ফলে বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে যাচ্ছেন রোগীরা। ফরিদপুর জেনারেল হসপিটালে আমার দাঁতের চিকিৎসা করানোর জন্য ওইখানে একটা মুরব্বী মতন ডাক্তার ছিল, সে বলে এখানে চিকিৎসা হবে না, তুমি আমার চেম্বারে চলো। মানে এটা যেহেতু সরকারি হসপিটাল, সেহেতু আমাদের সকল সুযোগ সুবিধা এখান থেকে আমাদের পাওয়া উচিত, আমাদের এটা ন্যায্য অধিকার। কিন্তু এখানে অনেক কিছু না থাকার কারণে আমাদের এই হসপিটাল থাকা অবস্থাতে আমার অন্য একটা হসপিটাল গিয়ে আলতা করে আসতে হয়েছে। আমরা গরিব মানুষ, আমরা আসছি সরকারি হসপিটালে, সরকারি ফার্মেসিতে ওষুধ না পাই, তাহলে আমাদের এই সরকারি হসপিটালে এসে আমাদের লাভ। ছেলেরা বিড়ালে কামড় দিছে, এখন এই জায়গা বলে ভ্যাকসিন নাই ভাই, এনে কোথায় যাবেন ভ্যাকসিন, এনে কোথায় পাবো কোন? অভিযোগ রয়েছে হাসপাতালের কার্যক্রমের নিয়ন্ত্রণ রয়েছে সিন্ডিকেটের হাতে। বিনামূল্যে ঔষধ দেওয়ার কথা থাকলেও তা পাচ্ছেন না রোগীরা। চিকিৎসক সংকটের পাশাপাশি রয়েছে বেড সংকট। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও যেন দেখার কেউ নেই। অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অনিয়ম দূরীকরণের আশ্বাস জেলা সিভিল সার্জনের। জেনারেল হাসপাতালের কোথায় কি সমস্যা আছে সেগুলো দেখছি। যদি সুনির্দিষ্টভাবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এছাড়াও অন্য জায়গায় যদি কোথাও কোনো অনিয়ম থাকে সে বিষয়েও আমরা তদারকি করব এবং ব্যবস্থা নেব। সকল অব্যবস্থাপনা দূর করে হাসপাতালের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।